বাবা বাবাই দিতেছে বড় ড্রেস রান্না বান্নাতে চলে আসলাম। প্রথমে আমি চিকেন রান্না করতেছি আলু দিয়ে, কারণ মেয়েদের পছন্দ। আমাদের যে ঠান্ডা পড়ছে সবার। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। ইশাল সালাম দিয়ে দাও। চেহারাটা দেখাই দাও একটু। দেখাবো না? আমি তার খুব পছন্দের। আবার কথা যখন বলে তখন মুখ থেকে খুলে কথা বলবে, কথা শেষ হলে আবার দিয়ে দিবে, এই আর কি। বাবাই দিতেছে না, কিন্তু এটা কি বুঝে? হাঁটতে গেলে যে পড়ে যায়। বিশাল হেল্প করো তোমার ড্যাডিকে। বিশাল আমার বাবাই দিতেছো। বাবা ওরে ঠান্ডা লাগছে গো। বাবা বাবাই দিতেছে। কি কাজ করব? আরো স্টাক করে খুঁজতেছে কি? ও দেখছো, হেল্প তো করছে। এলোমেলো করে রাখছে সারা বাসা। গুড জব ঈশান। আমার চানাচুর খেতে ইচ্ছা করতেছিল, পাঠিয়েছিলাম চানাচুরের জন্য। দুনিয়ার বাজার নিয়ে আসছে। বাবা হচ্ছে আনারস, তার খুব পছন্দ। হেপে আসলে তখন ভর্তা করে দেয়, সে খুব মজা করে খায়। হেপিকে ফোন করতে হবে। সব কাজ শেষ করে এবার রান্না বান্নাতে চলে আসলাম। প্রথমে আমি চিকেন রান্না করতেছি আলু দিয়ে, কারণ মেয়েদের পছন্দ। ওরা স্কুল থেকে এসে যেন খেতে পারে, সেজন্য তাদের খাবার আগে। বড় আপু ড্রেস পরছে, বারবারই আমার কাছে আনতেছে পরানোর জন্য। পরাই দিছি, এখন আর হাঁটতে পারে রাত দিয়ে। উরি এখানে হচ্ছে ব্যথা পাইছে, নাকটাও ক্লিন করতে পারতেছি না, ধরলেই চিল্লাচিল্লি করে। সব শেষে আনারসের ভর্তা। বাবার খুবই পছন্দের। শালিকে ফোন দিয়ে আনছি, এখানে আনারসের ভর্তা করে দিচ্ছে, এখন খাবে। মরিচ দিব? হ্যাঁ, মরিচ ছাড়া কি মজা লাগবো? আমাদের যে ঠান্ডা পড়ছে সবার, জ্বর ঠান্ডা কাশি। অনেক আগের থেকেই প্ল্যান ছিল আমাদের কলেজে, যেহেতু একদম লাস্ট পর্যায়ে চলে আসছে, কারণ এখানে তো ডিসেম্বর ক্রিসমাসের ওদের অনেক বড় একটা আমেজ থাকে। মানে সবসময় একটা পার্টি মুডতে থাকে তারা, ড্রেস আপ, তারপর সবকিছু। তো আমাদেরকে বলছে একটা ডিশ করে নিয়ে যেতে, তারপর আমরা নিয়ে গেলাম। আর আমাদের কলেজে হচ্ছে আমাদের ক্লাসে আর কি মোস্ট অফ দ্য স্টুডেন্টই মুসলিম, সেজন্য আর প্রবলেম নেই। আর যারা নন মুসলিম তাদেরকে বলছি তোমরা ড্রিঙ্কস এটা সেটা নিয়ে এসো, তাইলে তো আমরা নিঃসন্দেহে খেতে পারবো। সো ওরা ড্রিঙ্কস নিয়ে আসছে, আর আমরা যারা মুসলিম, পাকিস্তানি, আলবেনিয়ান, মরক্কোয়ান ওরা ছিল, তো ওরা সবাই ফুড নিয়ে আসছে। এত মজার ফুড ছিল, ডিফারেন্ট কান্ট্রিজ ফুড, তো একসাথে আসলে টেস্ট করা হয়নি আগে। তো আমরা খুবই মজা করে খাইছি, আর সবাই এত আনন্দ করতেছিল। এই যে ব্ল্যাক লেডিটা, সে কিন্তু অনেক মজার, খুব মজা করে। ও মানে আমাদের ক্লাসটা সবসময় মাথায় রাখবে, টিচারের সাথে অনেক ফান করবে, একটু সহজ সরল আর কি। আর ওর হচ্ছে মরক্কো দেশ, দুইটা আছে, যে জাম্পার পরা আছে রেড ক্রিসমাস জাম্পার, সে আরও এক দেশের। তারা এত সুন্দর নাচে, পারে।
আসলে ওরা মানে ছোটবেলা থেকে ওই কালচারে বড় হয়েছে, তো সেজন্য আমাদের বাংলাদেশে কিন্তু নাচ গানের কালচারটা খুব কম, সেজন্য আমরা বাঙালিয়ান খুব কম মানুষ আছি যে আমরা নাচ পারি, কারণ আমরা ছোটবেলা থেকে অনেক রেস্ট্রিকশন থাকে সবকিছু। যাই হোক, এবার আমাদের খাবার দাবার পালা চলে আসছে, টিচারও চলে আসছে। আমরা মানে আমাদের হচ্ছে 3টা টিচার, সো সবাইকে ইনভাইট করছি আমাদের ফুড টেস্ট করার জন্য। জানি না কেমন লাগছে, পরের দিন তো ক্লাসে যাইনি, এত টায়ার্ড হয়ে গেছিলাম। সো অনেক মজা করছি, নাচ গান যা পারছি সবই করছি, খাবার দাবারও খুব ভালো ছিল, এই আর কি। সো অনেকেই জানতে চান আমরা কিসের ক্লাস করি। আসলে ক্লাসটা হচ্ছে হেয়ার অ্যান্ড বিউটির উপরে। সো লেভেল 1-এ আছি, ইনশাল্লাহ জানুয়ারিতে লেভেল 2-তে চলে যাব, দোয়া করবেন সবাই। সো এনজয় করতে থাকেন আমাদের ভিডিও, আশা করি ভালো লাগবে। Where's the knives and forks? Ladies, I love you, leave you. Like you, leave you. What is this? Is me and her? I want to get it. Look at me, honestly. কোথাও খুঁজে পাচ্ছিলাম না, বাথরুম দেখলাম, এখন দেখি এইখানে। এটাই হচ্ছে তার সবচেয়ে পছন্দের জায়গা, কোথাও না পাইলে এখানে এসে পাই। কি একটু আগে কিন্তু এখানে ব্যথা পাই গেছে। হেই, এত চঞ্চল হইছে, এখন অনেক ব্যথা পাই। এই যে দেখি তো, তুমি যে ব্যথা পাইছো আন্টিদেরকে দেখাই দাও। ওরে, এখানে ব্যথা পাইছে, এই যে রেড হয়ে আছে, এই জায়গাটাতে ব্যথা পাইছে। আন্টিরা তো আমাকে বকাবকি করবে তুমি ব্যথা পাইলে। বলবে আমি লুক আফটার করি না, কিন্তু এটা কি বুঝে হাঁটতে গেলে যে পড়ে যাই। হ্যাঁ, আলি আসছে, আলিজে আলিজে আপু, আলিজে আপু, ইশাল আলিজে তোমার আপু, ওকে আপু ডাকবা। ইশাল কিন্তু আপু আপু ডাকে, রাদিয়া রফিকে আপু। আলিজে থেকে শিখছে। আলিজে সবাইকে ভদ্র বানায় ফেলছে, আপু ভাইয়া আন্টি। হ্যাঁ আলিজে না, কথা বলবা না, বলবা না তুমি।